রাজেশের হাত থেকে রোশনাইকে বাঁচাতে এলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো খুব বিরক্ত হয়ে গেছে আর অফিসারদের বলতে থাকে, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে তো আমার বাড়ি নয়। আর ঠিক তখনই ফেক অফিসাররা বলে, আপনাকে আমরা একটা সেফটি জায়গাতেই নিয়ে যাব, আপনি একটু ধৈর্য ধরুন ম্যাডাম। এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে বলুন তো? কিন্তু রোশনাই কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছে না। রোশনাইয়ের বেশি করে সন্দেহ হতে থাকে। রোশনাই ভাবে, জানি না কেন এদেরকে আমার একটু সন্দেহই হচ্ছে। বারবার মনে হচ্ছে যে আমি কোনো ভুল ঝামেলায় হয়তো জড়িয়ে পড়ছি। এর মধ্যেই আরণ্যক এসে মিথ্যে কথা বলে। আরণ্যক বলে অফিস থেকে তাকে লখনৌ পাঠানো হবে, অথচ আরণ্যকের পরের দিনই আশীর্বাদ রয়েছে। গরিমা তখন বলে, তাহলে আমাদের এই যে রিচুয়ালস এগুলোর কি হবে? আরণ্যক, তুমি একবার অফিসে ভালো করে কথা বলো, কথা বলে যদি সলিউশন হয় তাহলে তো অনেক ভালোই হবে। আরণ্যক বলে, তুমি কি ভাবছো যে আমি কোনো কথা বলিনি? আমি সবাইকে সব কথাই বলেছি, কিন্তু কেউ আমার কথা বুঝতে চাইছে না। আমি তাহলে একটা ডিসিশন নিয়েই নিয়েছি। এরপরেই আরণ্যকের বাবা বলে, কি ডিসিশন নিয়েছো তুমি শুনি? আরণ্যক বলে, আমি ভাবছি এই চাকরিটাই ছেড়ে দেব। এটা শোনার পরেই জেঠু তখন বলে, কি বলছিস বাদশা? এত কষ্ট করে তুই একটা চাকরি জোগাড় করেছিস আর এখন কিনা ছেড়ে দিবি? এটা কি কোনো সলিউশন হলো? তনুশ্রী বলে, সেই তো। আমার মনে হয় চাকরি ছাড়ার ভুল তুমি করো না বাদশা। অন্যভাবে যদি কোনো উপায় থাকে তাহলেও তো হয়। কিন্তু আরণ্যক বলে, আর কি কোনো উপায় আছে? আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখতে পারো তাহলে বলো। তনুশ্রী তখন বলে, গরিমা তুমি একবার কথা বলে দেখো না, যদি কোনো ব্যবস্থা করতে পারো। গরিমা তখন বলে, সে না হয় আমি বলছি, কিন্তু তাতে যদি বিশেষ কোনো লাভ না হয় তখন কি হবে? মনে মনে আরণ্যক একটা কথাই ভাবে, আমি জানি না রোশনাই তুমি কোথায় আছো, কি করছো, তবে আমি এটা খুব ভালো মতন বুঝতে পারছি বেনারসে পা দেওয়া মাত্রই বিপদ তোমার সাথে ঘটেই গেল। তবে তুমি চিন্তা করো না, আমি আসছি, তোমাকে আমি ঠিক বাঁচিয়ে নেবই, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এর মধ্যেই বাবলু তখন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার অফিসে সবাই তো জানতো, তারপরেও কেন এই সিদ্ধান্তটা নিল? আর কি কেউ ছিল না এই কাজটা করার জন্য? তোমাকেই বলতে হলো? আরণ্যক বলে, আমি তো বুঝতে পারছি না সেটাই। আমিও অফিসারদেরকে বলেছি, এখন যদি কোনো কাজ না হয় তাহলে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখনই বড় মা বলে, আমি বলছিলাম কি, আর একবার ঠান্ডা মাথায় একটু ভেবে দেখ, যদি কোনো কিছু লাভ হয়। কিন্তু এই সবের মাঝখানে ছোট খুব ভালো মতন বুঝতে পারে বাদশাহ মিথ্যে কথা বলছে। বাদশাহ নিজের ইচ্ছাতেই লখনৌ যাচ্ছে বা বেনারস যাচ্ছে, কারণ এইভাবে বাদশাহ এত ইরেসপন্সিবল না যে আশীর্বাদের দিন চলে যাবে। কিছু তো একটা গণ্ডগোল হয়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কিন্তু রোশনাই ঠিক আছে তো? রোশনাইয়ের কোনো বিপদ হলো না তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই রোশনাইকে নিয়ে সেই জায়গাটাতে চলে গেছে ভুয়ো অফিসাররা আর বলে, আসুন ম্যাডাম আসুন, আপনার এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে। এরপর রোশনাই বলে, এটা কোন জায়গা? তারপর যখন রাজেশ ভাই চলে এসেছে, রাজেশ ভাইকে দেখার পরে রোশনাই তো ভয় পেয়ে যায় আর বলে, আপনি? তার মানে এই সব কিছু প্ল্যান আপনার? তখন রাজেশ ভাই বলে, কি করব বলো রোশনাই, এছাড়া আর কি কোনো উপায় ছিল? ছিল না তো, তাই বাধ্য হয়ে আমাকে এই অপশানটাই বেছে নিতে হলো। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে। অনেক ঘোল খাইয়েছো তুমি আমাকে রোশনাই, তাই এবারে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। রোশনাই বলে, তার মানে আগের স্টেশনে নেমে যাওয়া, বাইরে বেরিয়ে আসা, এই সব কিছুর পেছনে আপনি রয়েছেন? রাজেশ ভাই বলে, হ্যাঁ, এই সব কিছুর পেছনে আমি রয়েছি। এবার বুঝতে পারলে তো আমি ঠিক কতটা ডেঞ্জারাস? রোশনাই ভাবে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তখনই রাজেশ ভাই বলে, এখানে ঢোকাটা সহজ, এখান থেকে বেরোনোটা সহজ না। আর সব থেকে বড় কথা হলো, আরে তোমাকে যেতে দিলে তারপর তো তুমি যাবে, তোমার এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে।
তাই আমি এখান থেকে তোমায় কোথাও যেতে দেব না, এখানেই তোমাকে থাকতে হবে। এর মধ্যেই অফিসাররা কথা বলতে থাকে। স্টেশনে অনেকেই ছবি দেখায়, কিন্তু কেউই রোশনাইকে চিনতে পারে না। এরপরে অফিসার এসপি সাহেবকে ফোন করেছে আর বলে, স্যার আমি বলছি রাজেশ ভাই এই কাজটা করেছে। আমার খুব খারাপ লাগছে স্যার, আমরা একটা মেয়ের প্রোটেকশন দেব বললাম, কিন্তু দিতে পারলাম না। আপনি কিছু একটা করুন, কিছু একটা করে আপনি রাজেশ ভাইকে ডিপার্টমেন্টে ডেকে পাঠান, তাহলেই হয়তো ওর মুখ থেকে সত্যি কথা বলানো গেলেও যেতে পারে। তখনই এসপি স্যার বলে, উনি একজন জনপ্রতিনিধি, কোনো প্রমাণ ছাড়া ওনাকে আমি এইভাবে ডেকে পাঠাতে পারি না। আমি দেখছি কি করা যায়। তুমি কি নিশ্চিত রাজেশ ভাই এই কাজটা করেছে? তখন অফিসার বলে, হ্যাঁ স্যার, আমি একদম নিশ্চিত, কারণ উনি ছাড়া এই কাজটা কেউ করবে না। একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল মেয়েটা। আমরা যদি আগে আগে আসতাম তাহলে অফিসাররা কখনোই এই অন্যায় কাজটা করতে পারতো না। এদিকে দেখা যায় রাজেশ ভাই রোশনাইকে বলে, শোনো রোশনাই, তোমাকে এখানেই থাকতে হবে, আর তোমাকে একটা প্রেস মিট করতে হবে বিকালবেলায়। তুমি সেখানে বলবে তুমি স্ব ইচ্ছায় আমাকে বিয়ে করতে চাও। রোশনাই বলে, অসম্ভব, আমি কখনোই আপনার মতন ছেলেকে, এই যে ভালো মেয়েটা বিয়ে করবে বলে মনে হয়? আমি যথেষ্ট একটা ভালো মেয়ে, আর আপনার মতন ভালো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আপনি এতটাই ভালো যে আপনি একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে বাড়িতে চলে এলেন। দেখুন রাজেশ ভাই, আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। রাজেশ ভাই বলে, না না রোশনাই, আমি সত্যিই তোমার কোনো ক্ষতি করতে পারবো না। ক্ষতি তো হবে আরণ্যকের। কেন জানো? আরণ্যকের পেছনে আমি একজন সুপারি কিলার লাগিয়ে রেখেছি 24 ঘন্টা। যখনই তুমি আমাকে বিয়ে করার কথা না বলবে, তখনই আমি ওকে শেষ করে দিতে বলবো। আর এটা শোনার পরে রোশনাই তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। রাজেশ ভাই তখন বলে, কেন হতে পারে না? অবশ্যই হতে পারে, আমি এই ব্যবস্থাটাই করেছি। প্রতিবার আমি তোমাকে টার্গেট করি, তাই আমার কোনো লাভ হয় না। এবারে আমি আরণ্যক চ্যাটার্জিকে টার্গেটটা করেছি, তাই এবারে আশা করি আমার একটা লাভ তো হবে, কি বলো? রোশনাই তো খুবই ভয় পেয়ে যায়, কি করবে নিজেই বুঝে উঠতে পারে না, আর ভাবে এখান থেকে বেরোনো যাওয়া আর সম্ভব নয়। স্যারজিকে বাঁচাতে গেলে এই বিয়েটা আমাকে করতেই হবে। তখনই রাজেশ ভাই সুপারি কিলারকে ফোন করে বলেছিল, ওকে শেষ করে দাও। রোশনাই বলে, না না, শেষ করতে হবে না, আমি বিয়ে করব আপনাকে। আর আরণ্যককে বাঁচাতে রাজেশ ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই নেয় রোশনাই। অন্যদিকে আরণ্যক তো বেরিয়ে পড়েছে, বেনারসে আসবে রাজেশ ভাইয়ের হাত থেকে রোশনাইকে বাঁচাবে।